চারজন খলিফা আসবে, চারজনের পরে আর কোনো খলিফা থাকবে না। এমন ভাবে সাহাবায়ে কিরামদেরকে অনুসরণ করার কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে বারবার বলেছেন। আর আমরা নবীর নাতিকে মহব্বত করতে যে সাহাবায়ে কিরামকে আমরা গালিগালাজ করতে থাকি, সাহাবায়ে কিরামকে আমরা অস্বীকার করি যে তা মাত্র 500 ছাড়া আর কোনো মানুষ তাদেরকে মানুষ মনে হয় না, তারা কাউকে মানতে চায় না। আসলে হলো এটা হলো ওই নির্মল ইমানের পরিচয়, এটা হলো ভেজাল ইমানের পরিচয়। যারা সঠিক ইমানের দাবিদার তারা কোনোদিন পাঁচজনকে রাখতে পারে না, বরং আমরা বলি আমাদের কাছে কোনো পাশাপাশি নেই, বরং সকলে আমাদের শ্রদ্ধা পত্র, সকলে আমাদের তাজ, আমি গত সপ্তাহে বলেছি, সকলে আমাদের মাথার বুকুর। তবে হ্যাঁ, একজনের বর্তবা আর একজনের বর্তবা আর থেকে কিছু কম বেশি হবে। গত সপ্তাহে উদাহরণ দিয়েছিলাম যে গ্রামের যদি সকলেই যদি মেম্বার হয় তাহলে জনগণ পাওয়া যায় না, গ্রামের যদি সকলেই যদি চেয়ারম্যান হয় তাহলে জনগণ পাওয়া যায় না। এই জন্য কেউ হবে চেয়ারম্যান, কেউ হবে মেম্বার, আবার কিছু মানুষ থাকবে যারা হবে সাধারণ জনগণ। ঠিক তদ্রুপভাবে খেলাফতের ক্ষেত্রেও আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে জানাই দিলেন সর্বপ্রথম খলিফা হবে আবু বকর, তারপর হবে ওমর, তারপর হবে উসমান, তারপর হবে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হবে আলী রাদিয়াল্লাহু তাআলা। আমরা সকলকে শ্রদ্ধা করি। যাও বলতেছিলাম এই জন্য কাউকে কি করা যাবে না, কাউকে ছোট করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না। নবীর এক সাহাবীর ঘটনা সকলেই নামটা জানেন, এমন কেউ নেই এখানে যে মসজিদে ঢুকছে আর ওই নামটা শোনেনি, এমন কেউ নেই যে সেই নামটা জানে না। আবু হুরায়রা, কি বললাম আবু হুরায়রা, সকলেই নামটা জানে। আলহামদুলিল্লাহ, নবীর সাথে মাত্র 3 বছরের সোহবত। কত বছর? মাত্র 3 বছর নবীর সাথে কাটাইছে। নবীর সাথে মাত্র 3 বছর কাটানোর কারণে সাহাবায়ে কিরামের কেমন মর্যাদা বেড়ে গেছে। সাহাবায়ে কিরামের ব্যাপারে দোয়া তো আছেই, তার যেই স্থানে বসবাস করে ওই সম্পর্ক আল্লাহর নবী দোয়া দিয়ে গেছেন। সাহাবী যেই খাদ্য খায় সেটার ব্যাপারেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করে গেছেন। কি করে গেছেন বলেন? ফালাম্মা আসলামা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাম্মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুর রহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হওয়ার আগে তার নামটা ছিল আবদুল শামস। ফালাম্মা আসলামা, যখন তিনি মুসলমান হলেন, সাম্মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা হুরায়রা আবদুর রহমান। যখন তিনি মুসলমান হলেন তখন তার নামটা হলো আব্দুর রহমান। মুসলমান হওয়ার আগে নামটা কি ছিল? আব্দুল শামস। মুসলমান হওয়ার পরে আব্দুর রহমান। وقال عبد الله بن رافع رضي الله تعالى عنه قال عبد الله بن رافع رضي الله تعالى عنه তিনি বলতেছেন, আমি আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলাম, কুলতু লি আবি হুরায়রা, আমি আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলাম, লিমা কুন্নিতা আবা হুরায়রা, তোমার নামটা কিভাবে আবু হুরায়রা হলো? নামটা কিভাবে আবু হুরায়রা হলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুনতু আরা আওয়ালামিন ফি আহলি, আমি আমার পরিবার আছে, এই পরিবারের কিছু ছাগল আছে, ছাগল চড়াই। আমি আমার পরিবারের কি চড়াই? কুনতু আরা আওয়ালামা আহলি, আমি আমার পরিবারের যে ছাগল আছে ছাগলগুলো আমি চড়াই।